অসীমা আদমে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি একটা নতুন সুন্দর কিউট ডিজাইন নিয়ে। আজকে আমি করব না সিনারি, না করব ফল ফুল আঁকা। আজকে করব আমাদের জাতীয় পাখি ময়ূর। ময়ূরকে কে না পছন্দ করে, সবাই পছন্দ করে। সেই জন্যে আজকে আমি ময়ূরের একটা সুন্দর ডিজাইন করা ময়ূর আমি আজকে নিয়ে এসেছি। তো তাড়াতাড়ি কী করে ময়ূর আঁকবে সেই জন্যে আমার ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যে আমি এই সুন্দর ও ডিজাইন কিউট ময়ূরটা কী করে আঁকছি। আমি আজকে ওর রং দিয়ে আঁকবো না, শুধু পেন্সিল দিয়ে পেন্সিল স্কেচই করব। নর্মাল পেন্সিল, 5 টাকা দামের পেন্সিল, সেই পেন্সিল দিয়েই করছি। তো আপনারা স্কেচ পেন দিয়েও এই ময়ূরটাকে করতে পারেন বা রং দিয়ে, সেটা আপনাদের সুন্দর লাগতেও পারে। আমি এখানে রং দিয়ে করিনি, আমি এখানে শুধুমাত্রই পেন্সিল দিয়ে করেছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। হ্যাঁ, আসবে এক্ষুনি। আমার মেয়েও এসে বলছে বাবা কখন আসবে। ওর বাবা নাইট ডিউটিতে যায়, তো ও একটু ওর বাবাকে একটু বেশি খোঁজে, সেই বেশি লাভ করে, সেই জন্যে সবসময় বলতে থাকে বাবা কখন আসবে। তো ওই জন্যেই এসে বলছে বাবা কখন আসবে, বাবা ট্রেন কখন আসবে। আর আমার আর একটা মেয়ে, আমি এখানে ভিডিও এডিট করছি, সে ওখানে কুঁকু করছে। কুঁকু করুক, তার আমি খাইয়ে এসেছি, তাও সে কুঁকু করছে। তো একটু শুয়ে থাকুক, ভোর এখন সকাল, এখন ঠান্ডা, বের করা যাবে না। আর আজকে আমার মেয়ে ষষ্ঠী পুজো, তো আপনাদের সবাইকে নিমন্ত্রণ। সব ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমরা সবাই আসবে আমার মেয়ের ষষ্ঠী পুজোতে পুজো দেখার জন্যে। তো সেই ষষ্ঠী পুজোর ভিডিও আপনাদের আমি দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই সুন্দর একটা কিউট মিষ্টি ভিডিও। তো ওই জন্যে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, দিদি ডেকে তুলেছে, না হলে আমি তো সেই সকাল 8টা-9টার সময় উঠি। শরীর সেরকম ভালো না, আমার দিদিই সব করে দেয়, সেই জন্যে আমার বেলা করে উঠলেও আমার কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা আজকে আমার মেয়ে ষষ্ঠী পুজো, সবাই চলে আসবে। আর এই ময়ূরের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে। তোমরা দেখতে থাকো আর আমি বানাতে থাকি। এটা আমি কাল রাতে বানিয়েছি, আর সকালবেলা আমি এতে ভয়েস দিয়ে আপনাদের শোনাচ্ছি। আজকে কার্তিক পুজো, কার্তিক পুজোর দিনেই আমার মেয়ের ডেলিভারি ডেট ছিল, কিন্তু সেই দিনই আমার মেয়ের ষষ্ঠী পুজো হচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন যে কেমন করে আমি এই ময়ূরটা আঁকলাম। আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, তো বন্ধুরা আপনারা এরকমই সাপোর্ট করে যান, আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য আরও আগ্রহী হব। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে রং করার ভিডিও ও আরও সুন্দর সুন্দর হাতের কাজের ভিডিও, কারণ আমি একটু সুস্থ না হলে আমি করতে পারছি না। তো বন্ধুরা দেখতে থাকুন কি করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি এখানে একটা বাটির সাহায্যে আমি গোলটা এঁকে নিয়েছি, ওটা আমি দেখাইনি আর। তো আপনারাও কম্পাস দিয়ে না হলে একটা বাটি সাহায্যে আপনারা এই গোল এঁকে নিতে পারেন। গোলটা আঁকাটা খুব সহজ। তো গোলটা আঁকার পরে আমি ওর উপরে এস মতো করে করে আর আমি ময়ূরের পালকটাও ওর উপরে ছড়িয়ে দিয়েছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে আর যেন মনে হয় ময়ূর পুরো পেখম মেলে সুন্দরভাবে সেজে রয়েছে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, আমি আর বেশি কথা বলবো না, এইটুকুই বললাম। পরের ভিডিওতে দেখা হবে আবার। টাটা বন্ধুরা। আর কার্তিক পুজো সবাইকে অনেক 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 শুভেচ্ছা। সবার দিনটা আজকে ভালো কাটুক আর সবাই আজকে সুস্থ থাকুক। আমি রেখে দিলাম আমার মেয়ে ষষ্ঠী পুজোর ভিডিও, আপনারা দেখতে পাবেন। আর
কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। টাটা।